হ্যালো ফ্রেন্ডস, আর একটা রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি বানাবো চিড়ের পোহা। দেখো আমি এটা কিভাবে বানাই। ফার্স্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে জলটা ভালো করে সেঁকে আমি নুন আর চিনিটা মাখিয়ে নিয়েছি হালকা হাতে। এটা কিন্তু মোটা চিড়ে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পর এটাতে আমি ফোড়ন দেব কালো সর্ষে, আর এটা আমার সাদা সর্ষে মেলানো ছিল, তো যাই হোক আমি ওটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেবো হচ্ছে কারি পাতা, কারণ কারি পাতা দিলে সেন্টটা খুব ভালো আসে। আর এর মধ্যে দিলাম কুচো লঙ্কা, কুচো করে রেখে দিয়েছিলাম লঙ্কা, ওটা দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইটাকে ভালো করে হালকা ব্রাউন কালার করে নেবো। আর আমি কিন্তু বাদামটা আগেই ভেজে নিয়ে, আমি যেহেতু ভুলে গেছিলাম তাই আমি একেবারে পেঁয়াজের সাথেই বাদামটা দিয়ে দিয়েছি। তো এটা আমার ব্রাউন হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ কালারের জন্য। এটা হলুদ ছাড়াও হয়, কিন্তু হলুদ দিলে একটু কালারটা দেখতে ভালো লাগে, তাই আমি হলুদটা দিয়ে দিয়েছি। আর যে চিড়েটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে, ওটাকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। খুব হালকা হাতে এটাকে মিক্স করতে হবে, কারণ চিড়ে তো একটার সাথে একটা তাহলে একদম পুরো একদম মাখিয়ে যাবে। তো এটাকে হালকা হাতে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে যখন আমি এটাকে নামাবো তার আগে একটু লেবু চিপড়ে দিয়ে দেবো। এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। এটা তোমরা ওয়েট লসের জন্য খেতে পারো, কিন্তু ওয়েট লসের জন্য খেতে গেলে ওইটা চিনির জায়গায় গুড় দিতে হবে। আর নামানোর আগে আমি একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, কারণ কড়াইতে দিলে ঝুরি ভাজাটা নেতিয়ে যেত। তাই আমার তো পোহা রেডি। তো জানিও কেমন।